ওই ইউএনএসসিআর অ্যান্ড আদার যেগুলো আছে এদের কাজ হলো যখন আসা শুরু করবে অলরেডি ওই যে 1,30,000 এদেরকে বলেছে আমাদেরকে আপনারা জায়গা দিয়ে দেন, এরপরে 6-7 লাখ যদি আসতে থাকে এরা বলে আপনারা এদেরকে নিয়ে নেন, মানবিক আপনারা এটা নিয়ে নেন। সিকিউরিটি কাউন্সিলকে ইনভলভ করতে হবে, যাদের পাঞ্চ আছে তারা কিছু করতে পারবে। আর হলো যে এই যেটা সিম্পলি যেটা হবে যে আমাদের কি উদ্দেশ্য সেটা যাতে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে যদি এটা ফেল করে, যেটা না হয়, তাহলে উই মাস্ট হ্যাভ অ্যান এক্সিট স্ট্র্যাটেজি, আমরা যাতে বেরিয়ে আসতে পারি। মানবিক করিডোর যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই মানবিক কারণে, সেটি যদি জাতিসংঘের তত্ত্বাবধানে হয়, সেই করিডোর দিয়ে আসা যাওয়া কি হলো না হলো এখানে আমাদের নিয়ন্ত্রণ কতখানি থাকতে পারে? না, আমাদের নিয়ন্ত্রণ তো এখন যে বিষয়টা হচ্ছে যে ওখানে দুর্ভিক্ষের একটা আশঙ্কা আছে, ওখানে ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী এগুলো পাঠাতে হবে। তো সেখানে একটা লজিস্টিক্স অপারেশন, তো এই লজিস্টিক অপারেশন আমরা অবশ্যই এটাকে সহায়তা করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আরাকান আর্মির সাথে ডিল করার ঝুঁকি কতটা? ঝুঁকির চেয়ে একটা হলো যে আমি ব্রডলি যেটা বলবো যে এই তাতমদ জান্তা এটা একটা বাস্তবতা মায়ানমারের প্রেক্ষিতে। তাতমদ থাকবে, ইট উইল বি পার্ট অফ দ্য সলিউশন, যদিও তারা পার্ট অফ দ্য প্রবলেম, বাট এই যে সলিউশনই হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাতমদ উইল বি দেয়ার। এগেইন আরাকান আর্মি, এটা আবার ওই উলার চেয়েও কিন্তু আরাকান আর্মি তাদের পলিটিক্যাল উইংয়ের চেয়ে এটা পুরনো, এই আরাকান আর্মিটা। আরাকান আর্মি আর একটা বাস্তবতা, এটাও থাকবে। তো আমাদের এই বাস্তবতাটা ভুলে গেলে চলবে না যে আমরা এই দুই পক্ষের সাথে আমাদের ভবিষ্যৎ জড়িত, তাদের ডিল করতে হবে। তো এখন আমাদের প্রোঅ্যাক্টিভলি, কারণ আমরা এমন একটা ঘেরাকলে পড়ে গেছি যেখানে আমরা করব না বা আমি করতে চাই না, এই অবস্থানটা বোধহয় আমাদের চয়েস কি খুব লিমিটেড, ভেরি লিমিটেড। এই জন্য আমাদের প্রোঅ্যাক্টিভলি আমরা করব, সিম্পল কতগুলো যে ঠিক আছে আমি লজিস্টিক যে এটা সহায়তা করব, এটা কোথায় যাবে, কার কাছে যাবে। তো ওখানে তো আরাকান আর্মি, তাহলে আরাকান আর্মিকে আপনারা কনফিডেন্সে নেন, লেট দেম গিভ দ্য গ্যারান্টি যাচ্ছে। এটা কার জন্য যাচ্ছে? আমার স্বার্থ হচ্ছে যে আর একটা লোকও যাতে না আসে, এটা ওই রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে যায় এবং বাকি যারা আছে। এটা যদি আরাকান আর্মি খাওয়া শুরু করে, যেটা হওয়া স্বাভাবিক, তখন তো নিশ্চয়ই জান্তা সরকার বসে থাকবে না, দে উইল গো ফর বম্বিং। তার মানে জাতিসংঘ বা আমেরিকার এই করিডোর মানবিক সহায়তার উদ্দেশ্য শুধু মানুষ বাঁচানো, তো এই ডিনামিক্সটা থাকবে। এরপরে হলো যে সরকারের সাথে আমরা তো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, আমরা আছি তাদের সাথে, তো তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া অবশ্যই থাকতে হবে। এবং তারা তো অলরেডি অবজেক্টেড, তারা এই প্রসেসটাকে অবজেকশন দিয়েছে, তো অলরেডি তো ইয়ার একটা নেগেটিভ পয়েন্ট চলে এসছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের এগুলো ক্লিয়ার করতে হবে যে কোথায় আমরা পাঠাচ্ছি, কার জন্য যাচ্ছে, এবং যেহেতু মিলিটারি আলটিমেটলি ইনভলভ হয়ে যাবে, তো আমরা যেটা মিলিটারি অপারেশনে যেটা বলি যে আপনার যে কোনো একটা মিলিটারি অপারেশনের জন্য আপনার কতগুলো পার্টিকুলার এরকম করিডোরের ক্ষেত্রে কি ইউএন ট্রুপস বা ফোর্স ইনভলভ হতে পারে? সেটা হতে পারে যদি সিকিউরিটি কাউন্সিল এখানে আসে। তো আমাদের এটা হবে যেটাই হোক, এখানে ইউএনের ইনভলভমেন্ট মানে কি, সিকিউরিটি কাউন্সিলের ইনভলভমেন্ট থাকতে হবে।